নমস্কার। পজিটিভ বার্তা পরিচালিত আমাদের এই টক শো বা আলোচনা সভায়, যেখানে আমরা কেরিয়ার কাউন্সিলিং বলি, এই আলোচনা সভাকে আমরা গতকাল করেছিলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা। কেননা একটি বিষয় কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে ভর্তি হওয়ার আগে, মূলত যারা ডিপ্লোমা করতে চাইছেন বা চাইছো, যে আমি কোন ট্রেডে পড়বো এবং সেই ট্রেডে কাজের সুযোগ কী আছে, কোন বিষয়গুলোর উপরে সেখানে পঠন পাঠন হয় এবং ভবিষ্যতে আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি কী সুযোগ সুবিধা পাবো, এই বিষয়গুলো কিন্তু একটু জেনে রাখার দরকার। সেই জন্য আমরা এই সিরিজটা চালু করেছি এবং প্রথম দিন আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি সমস্ত দর্শক বন্ধুদের কাছে। আজ আমরা কথা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে। বেসিক্যালি যখন আমরা ভর্তি হই কোনো কোর্সে, কারিগরি শিক্ষা বা যে কোনো কোর্সের ক্ষেত্রে বলি, আমাদের কিন্তু একটা ধারণা থাকে, সেটা যতটা থাকে সেটা বাহ্যিক। অভ্যন্তরীণ বিষয়টা কিন্তু কোর্স শেষ হওয়ার আগে বা কোর্সের ভিতরে না ঢোকার পর্যন্ত আমরা বুঝতে পারি না। সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আজকে আমাদের মধ্যে আছেন সিভিল ডিপার্টমেন্টের লেকচারার মাননীয় শুভদীপ বীর মহাশয়, জিএসএম পলিটেকনিক কলেজের পক্ষ থেকে। স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সিভিলে কি কি বিষয় পড়ানো হয় এবং ভবিষ্যতে প্রাইভেট এবং গভর্নমেন্টে কাজের কি কি সুযোগ আছে, একই সঙ্গে উচ্চশিক্ষার কি সুযোগ, সেটা বিস্তারিত আমরা আমাদের এই আজকের আলোচনা সভায় আমরা জানবো এবং দর্শক বন্ধুদের কাছে অত্যন্ত সরলভাবে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা স্যারকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে আসার জন্য। তো স্যার, আপনার কাছে আমাদের যেটা প্রশ্ন, একটা স্টুডেন্ট সিভিল ডিপার্টমেন্ট নিয়ে যদি পড়ার আগ্রহ প্রকাশ করে, তার কাছে আমাদের একটা বার্তা দিতে চাইছি আমরা, যে সিভিলে কি কি পড়ানো হয় এবং কি কি টপিকগুলো পড়ানো হয় বা কি কি বিষয়ের উপরে ভবিষ্যতে কাজ করতে হতে পারে, তার ফিল্ড ওয়ার্ক থেকে শুরু করে সে গভর্নমেন্ট জব কি কি স্কোপ থাকে, এই বিষয়গুলো আমরা পারস্পরিকভাবে আলোচনা করব। তো প্রথম, সিভিল ডিপার্টমেন্টে চুজ করবে কেন বা সেখানে কি বেনিফিট আছে, সেই যদি একটু বলেন আপনারা। নমস্কার, আমি শুভদীপ বীর। প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কারণ একটা স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তারা বুঝতে পারে না যে কোন লাইনটা সিলেক্ট করবে। তো এই আলোচনার মাধ্যমে আমরা যে টেকনিক্যাল এডুকেশন রয়েছে সেটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার করতে পারবো স্টুডেন্টদেরকে। তো প্রথমেই স্যার যেটা জিজ্ঞেস করলেন যে সিভিল নিয়ে কি অপরচুনিটি রয়েছে, এবং সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো আমাদের যে কোর ট্রেড বলে থাকি আমরা, তার মধ্যে সিভিল ট্রেডটা মেনলি আমি প্রেফার করব। কেন? তার কারণ সিভিল নিয়ে যদি কোনো একটা ছেলে পড়াশোনা করে, তাহলে সে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটো জায়গাতেই সমান্তরালে অপরচুনিটি পায়। কারণ আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলে থাকি, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের ডিপ্লোমার পর জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ওরা চাকরির জন্য এলিজিবল হয়ে থাকে, সেখানে একটা মাস রিক্রুটিং প্রসেস হয়। বা বিভিন্ন যে কনস্ট্রাকশন ফিল্ড রয়েছে, বিভিন্ন যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানেও ছেলেরা সমান্তরালে অ্যাজ এ জব করতে পারে। একদম। আর সাবজেক্ট হিসেবে যেটা বললেন স্যার, মেনলি সিভিল মানেই শুধু এক্সিকিউশন নয়, সিভিল মানে অনেক কিছুই। ডিজাইনের জায়গা থাকে, প্ল্যানিং এর থাকে, এস্টিমেটের জায়গা থাকে, তারপরে এক্সিকিউশনের জায়গা থাকে। তো যে কোনো জায়গাটাতে বা কোয়ালিটি কন্ট্রোলের একটা জায়গা রয়েছে। তো একটা স্টুডেন্ট পরবর্তীকালে যখন সে ডিপ্লোমা করবে বা ডিপ্লোমার পর যদি সে হায়ার স্টাডি করতে চায়, সেখানে সে যে কোনো জায়গাতে একটা জয়েন করতে পারে এবং খুব ভালো একটা ভবিষ্যৎ রয়েছে স্যার। সিভিল থেকে পড়ে কি আমি সার্ভের ফিল্ডে কাজ করাটা মানে কতটা মানে অ্যাকসেপ্টেন্স দেয় কোম্পানি, সিভিল ডিপার্টমেন্ট, না তার জন্য আলাদা সার্ভে আর কোনো ট্রেড করা দরকার? সেই রকম ব্যাপার কিছু নয় স্যার। সিভিল পড়েও অনেক স্টুডেন্টরা সার্ভে যে কাজের জায়গা রয়েছে সেখানেও যেতে পারে। ওখানেও ভালো রকম অপরচুনিটি রয়েছে। সেখানে সেভাবে কোনো রকম কোম্পানিতে আশা করি কোনো রকম নেগেটিভ কিছু ইম্প্যাক্ট পড়ে না। তো এই নিয়ে কোনো অসুবিধা হবে না স্যার, আশা করি। তাহলে যেটা আমরা স্যারের কাছ থেকে শুনলাম এবং একটা বিস্তারিতভাবে আমরা জানলাম, যে সিভিল ডিপার্টমেন্টে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে চায়, তাহলে আমাদের প্রাইভেট ক্ষেত্রে আগে আমরা বলি। তো সেখানে মূলত আমরা সুযোগ পাচ্ছি সাইট ইঞ্জিনিয়ার বা ফিল্ড সুপারভাইজার, যেটাকে আমরা বলি কোনো কনস্ট্রাকশন সাইটে, বা কোয়ালিটি কন্ট্রোল, সার্ভেয়ার থেকে শুরু করে প্ল্যানার, এস্টিমেটার, সমস্ত পর্বে কিন্তু সে কাজ করার সুযোগ পাচ্ছে। এখানে যেহেতু প্ল্যানিং এস্টিমেটের কথাটা আসছে, আমরা জানি অনেকেই হয়তো বিষয়টা আমাদের কিছু কিছু ধারণা আছে। যেমন যদি কোনো ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে, সেক্ষেত্রে সে কিন্তু চাইলে বাড়িতে বসে একটা ফার্ম খুলতে পারে। ফার্ম মানে বেসিক্যালি আমরা জানি যে এখানে অনেক সময় দেখবে আমরা বিজ্ঞাপন দেখি যেখানে বাড়ির প্ল্যানিং এস্টিমেট করা হয়। সেই ক্ষেত্রে তার স্কোপটা কি আছে ডিপ্লোমাদের ক্ষেত্রে? হ্যাঁ, একটা ডিপ্লোমার ছেলে সে ধরুন কলেজ থেকে পাস করলো, পাস করার পরে বেসিক্যালি ওদের যে কারিকুলামগুলো থাকে, সেখানে অটোক্যাডের উপরে মেনলি ওদের ফোকাস করানো হয়। তো তার বাইরেও যদি ওরা দু একটা সফটওয়্যার যদি ওরা শিখে রাখতে পারে, যেমন স্ট্যাট প্রো রয়েছে বা ইট্যাপস রয়েছে বা র্যাবিট রয়েছে,
তো এই ধরনের যদি অটোকেটের বাইরেও যদি এই ধরনের কোনো একটা সফটওয়্যার ওরা শিখে রাখতে পারে, সেক্ষেত্রে ওরা যখন ভবিষ্যতে যদি নিজে বলে যদি আমি কোনো একটা মানে কাজ করবো নিজের থেকে আগে বাড়িতে বসে, সেক্ষেত্রেও কিন্তু ওরা প্ল্যানিংটা করতে পারবে, এস্টিমেটটা করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু খুব একটা মানে যদি আমি ফিনান্সিয়াল জায়গাটা ভেবে থাকি তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। মানে কোম্পানি কাজ না করেও বা কারোর আন্ডারে কাজ না করেও নিজে একটা স্বতন্ত্র ফার্ম খুলে সেটা ইনকাম করতে পারছে। তো ডেফিনেটলি এটা একটা গোল্ডেন অপরচুনিটি সিভিল ডিপার্টমেন্টে যারা পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে। এবং আমরা আরও একটা জিনিস জানি, আমিন সার্ভে। তো সিভিল পড়ে কি সেই জায়গায় কোনো সুযোগ থাকে? যে ধরুন আমরা দেখেছি গ্রাম বাংলায় অনেক মানুষ আছে যারা হয়তো আমিন সার্ভে করে প্রচুর টাকা ইনকাম করছে, সেই সুযোগটা কি থাকে তাদের? না, একটা ডিপ্লোমার ছেলে যদি ডিপ্লোমা পাস করে বলে আমি কাজটা করবো, সে করতেই পারে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো জেনারেলি ছেলেরা আমিন সার্ভের কাজটা অতটা হয়তো করে না, মেনলি ওরা যে কনস্ট্রাকশন ফিল্ডে গিয়ে যে সার্ভের কাজটা হয়ে থাকে সেই কাজটা ওরা করে থাকে, বা কনস্ট্রাকশন কাজটা এক্সিকিউশনের কাজটা মেনলি করে থাকে ডিপ্লোমার ছেলেরা, চাইলে ওরা করতেই পারে। মানে বিষয়টা জানলেও তারা খুব একটা করতে চায় না বা সেইভাবে তাদের সুযোগ হয় না। তো ওরা ডিপ্লোমাটা পাস করে যাচ্ছে, ওরা মেনলি কোম্পানিটা প্রেফার করে। বেশ, তাহলে তোমরা জানলে যে কি কি সুযোগ পাওয়া যায় এবং সাবজেক্ট কি কি পড়ানো হয় সে বিষয়ে স্যার বললেন, যে ডিজাইন, ড্রয়িং, প্ল্যানিং, এস্টিমেট থেকে শুরু করে সবটাই করানো হয়। এবং বেসিক্যালি স্যার ড্রয়িংটা তো আগে হাতে হতো যতটা আমরা দেখেছি ম্যানুয়ালি, বাট এখন কিন্তু সফটওয়্যারের উপর সবটা কাজ হয়। মেনলি আপনি যেটা বললেন অটোক্যাড আছে, স্ট্যাট প্রো আছে। তো এগুলো ডিপ্লোমার ক্ষেত্রে যে একটা ছেলে মেয়ে যদি অটোক্যাড বা স্ট্যাট প্রো কতটা শিখতে পারে বা তার কতটা ইম্প্যাক্ট পড়ে তার কাজের ক্ষেত্রে? তো ব্যাপারটা হচ্ছে ওদের যে কারিকুলাম আছে, বা একটা ডিপ্লোমা ছেলে যদি ডিপ্লোমা করতে আসে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, সেখানে ওরা অটোক্যাডের যে ওদের প্রাথমিক ধারণা যেটা, বা 2D ড্রয়িং যদি বলতে যাই, সেটা কিন্তু ওরা আরামসে শিখতে পারবে। সেখান থেকে কিন্তু ওরা প্ল্যানিংটা আরামসে করে নিতে পারবে। একটা যে কোনো রেসিডেন্সিয়াল হোক বা কমার্শিয়াল বিল্ডিং হোক, প্ল্যানিংটা আরামসে করতে পারবে। এবং একটা ফুল সেটা যদি কোনো ক্লায়েন্ট ওদের কাছে চায়, সেটা ওরা কিন্তু ড্রয়িংটা করে হ্যান্ড ওভার করতে পারবে এবং সেটা কাজ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা সুযোগ থাকছে এবং ডেফিনেটলি 3 বছরের কোর্সের মধ্যে আমরা এত কিছু শিখতে পাচ্ছি। তারপর তো ল্যাব ওয়ার্কগুলো আছে আমরা যতটা জানি, বিভিন্ন কংক্রিট ল্যাব থেকে শুরু করে সয়েলের টেস্ট, সবটাই কিন্তু একটা বেসিক আইডিয়া সিভিল ডিপার্টমেন্টের যে ডিপ্লোমা পড়বে তার ক্ষেত্রে কিন্তু একটা রপ্ত সে করতেই পারে। এরপর আমরা আসবো কাজের ক্ষেত্রে। আমরা সুযোগটা বললাম, একটা প্রাইভেট নিয়ে আলোচনা করছিলাম, এরপর হচ্ছে গভর্নমেন্টে। স্যার যেমন শুরুতেই বলছিল পিএসসি, আপনারা প্রত্যেকে দেখবেন যখন ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়, মানে আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, আমি রাজ্যের বাইরে যাচ্ছি না, তো সেখানে যদি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকান্সি বেরোয় সেই ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু স্যার অনেকটাই, হ্যাঁ সিভিলের ক্ষেত্রে স্যার অনেকটাই থাকে। এবং মানে টোটাল যে ভ্যাকান্সি তার বেশিরভাগটাই কিন্তু অকুপাই করে থাকে সিভিল। তো ডেফিনেটলি এটা কিন্তু তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ অনেকের একটা স্বপ্ন থাকে আমি একটা ইঞ্জিনিয়ার হবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো ট্রেডকে ছোটো বা বড়ো এটা আমরা মেনশন করছি না, আমাদের সেটা উদ্দেশ্য নেই আলোচনা সবাই। সেক্ষেত্রে কিন্তু একটা স্কোপ থাকছেই ছেলে মেয়েদের একটা গভর্নমেন্টে পাওয়ার। এরপর যেটা আমরা আসবো স্যার উচ্চশিক্ষা। তো অনেকের একটা ন্যাক থাকে যে আমি এখনই কাজ করব না, আমি আরেকটু পড়াশোনা করি, নিজের ডেপটা বাড়াই, তারপর আমি কাজের জায়গায় যাব। তো উচ্চশিক্ষার সুযোগ বলতে মূলত কি আছে এখানে, মানে ডিপ্লোমা পড়ার পর সিভিলের ক্ষেত্রে? সিভিলের ক্ষেত্রে বলি স্যার, যদি কোনো একটা ছেলে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে যদি সে সিনসিয়ারলি ডিপ্লোমাটা করতে পারে, তার যদি বেসিক ধারণাটা স্যার যদি স্পষ্ট হয়ে যায়, সে কিন্তু বিটেকটা কিন্তু তার অসুবিধা কিছু হবে না। কারণ যেটা সিলেবাস আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে থাকে, বিটেকে গিয়ে হয়তো আর একটু বেশি থাকে, কিছুটা পার্সেন্ট বেশি থাকে, কিন্তু বেসিক জায়গাটা যদি কারো স্ট্রং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিটেকের ক্ষেত্রে অনেকটা কিছু অসুবিধা হবে না ছেলেদের। আর স্যার যেমন আমরা একটা ডিপ্লোমা হোল্ডার হয়ে আমরা একটা লিমিটেড বলবো না, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত আমরা এলিজিবল হয়ে থাকি যে কোনো পোস্টের সংস্থার। আর আমরা যখন সেটা বিটেক করে নেবো বা হায়ার স্টাডি করবো, সেখানে কিন্তু আমরা আরো যে পোস্টগুলো হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু এলিজিবল হয়ে যেতে পারবো। সেটা আমাদের কনস্ট্রাকশন ফিল্ডে কোম্পানির ক্ষেত্রে হতে পারে বা গভর্নমেন্ট সেক্টর হতে পারে। মানে যারা পড়াশোনা একটু ভালো বা যাদের একটু ন্যাক আছে তাদের ক্ষেত্রে এটা করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু সাইডে প্রমোশন না বা নিজের ইনক্রিমেন্টের জন্য। এটাই বলছেন স্যার। আমি এখানে এডিশন করতে চাইবো, আমার মনে হয় কোনো একটা স্টুডেন্টের যদি বিটেক করার থাকে, দূরদর্শিতা থাকে, সে যদি ডিপ্লোমা করার পরে বিটেক করে, আমার মনে হয় আরো বেশি ভালো হবে। হয়তো 1 বছর 2 বছর এক্সট্রা লেগে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর যে ধারণাটা ক্ল্যারিটি আসছে, কারণ একই জিনিসে দুবার ধরে করবে। মানে ডিপ্লোমা যেটা পড়েছে মোর অর লেস সেম সিলেবাস বা সেম কারিকুলারে সে বিটেকটা করে নিতে পারছে। গ্যাপ দিলে আপনি বলছেন যে তার হয়তো সেই প্রিভিয়াস যে নলেজটা ছিল সেটা অনেকটা, কারণ উচ্চ মাধ্যমিকের পরে ধরুন স্যার যদি আমি উচ্চ মাধ্যমিক সায়েন্স ধরে যদি কেউ বিটেকে ডাইরেক্টলি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু সিলেবাসটা সে অনেকটা নতুন তার কাছে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেমন বিটেক পড়তে যায়, কিন্তু কেউ কোনো একটা ছেলে যদি ডিপ্লোমা করে নেয়, ডিপ্লোমা করার পর যখন সে বিটেকে যায়, সেক্ষেত্রে ডাইরেক্টলি সে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক জিনিসটা তার জানা থাকছে। ঠিক ঠিক ঠিক, একদম। এরপর তো আমরা জানি বিটেকের পরে সে এমটেক করতেই পারবে ন্যাচারালি, এখানে তো কোনো বাধা থাকছে না। তো বেসিক্যালি যে বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম বা অভিভাবকদের কাছে বা ছাত্রদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম,
যখন আমরা কোনো ডিপ্লোমায় ভর্তি হতে চাইবো সেখানে কিন্তু কিছু ট্রেড থাকে যেগুলো আমাদের পরবর্তী চলার ক্ষেত্রে সেখানে আমরা কি কাজ করব বা আমি কোন ফিল্ডে কাজ পেতে পারি, কতটা আমার শারীরিক পরিশ্রম দরকার সেই ফিল্ডে কাজ করার জন্য, আমার ফ্লোরিশ করার ক্ষমতা কতটা, সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলছিলাম। ডেফিনেটলি আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যাল নিয়ে, আজ আমরা কথা বললাম সিভিল নিয়ে। স্যার আরেকটা জিনিস এখানে আমি স্যার অ্যাড করতে চাই। বলুন। মোরালেস আমরা সবাই যারা পড়াশোনা করি তারা একটা ভালো জব পাওয়ারই জন্য অবশ্যই আমাদের উদ্দেশ্য ক্যারিয়ার গঠন করা, রিকগনিশন থাকবে, একটা প্রতিষ্ঠিত ব্যাপার থাকে। তো আমরা আলটিমেটলি এই কথাটা বলতে চাই যে সিভিল নিয়ে পড়লে কিন্তু জবের অপরচুনিটিটা অনেকটাই বেশি, তুলনামূলক আদার্স থেকে বেশি। অনেকটাই বেশি ডেফিনেটলি, যেহেতু আপনি বললেন যে আমরা পরিসংখ্যানও দেখছি যে একটা ইঞ্জিনিয়ার যখন রিক্রুটমেন্ট বেরোচ্ছে পিএসসির ক্ষেত্রে একটা হিউজ ভ্যাকান্সি থাকে সিভিলদের জন্য, এবং একটা কনস্ট্রাকশন ফার্মে কিন্তু যদি কাজ শুরু হয় সেখানে কিন্তু অনেকগুলো লেআউট আপনি দিলেন, যেমন একটা সার্ভে ইঞ্জিনিয়ার সিভিল থেকে পড়ে চলে যেতে পারছে। কোয়ালিটি কন্ট্রোল, মানে ল্যাবের যে মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে কনস্ট্রাকশন পারপাস, সেখানে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার লাগছে। তারপর আছে সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটাকে বলি আমরা, সাইট ইঞ্জিনিয়ার, সেটা একটা লাগছে। এরপরে বিলিং সেকশনে আমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের লাগছে প্রয়োজন, আপনি বলছেন। ডিজাইন পার্টেও কিন্তু সিভিল লাগছে। তাহলে একটা সাইডে যদি আমার 10টা ম্যান পাওয়ার লাগে সেখানে কিন্তু 6টা অকুপাই করে বসে থাকছে সিভিল। আর ডেফিনেটলি এটা তো একটা কাজের সুযোগ বাড়াচ্ছে অবশ্যই। এবং আমরা প্রত্যেকেই জানি যে যতদিন পৃথিবী যত ডেভেলপ হচ্ছে, ডেভেলপ বলতে কিন্তু বাহ্যিকভাবে আমরা এই স্ট্রাকচারাল ডেভেলপগুলো বুঝি, কত ভালো রাস্তা তৈরি হচ্ছে, কত ভালো ব্রিজ তৈরি হচ্ছে, বাড়িঘরের ডেভেলপমেন্ট কত হচ্ছে। তো আমাদের চোখে কিন্তু এই ডেভেলপমেন্টগুলো পড়েই ন্যাচারালি, আমরা যে ফিল্ডে থাকি না কেন। তো সেক্ষেত্রে ডিমান্ড যেমন থাকবে এবং এটা কিন্তু মানুষ কানেক্ট করতে পারে, এবং মানুষের কিন্তু সুযোগটা অনেকটা বেশি থাকছে সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সব ক্ষেত্রেই আছে, পড়াশোনা করলে সব ট্রেডেরই কিন্তু তার স্কোপটা থাকে। এবং এখানে কিন্তু মোরাললেস যারা হয়তো মেধায় একটু পিছিয়ে বা যারা মেধায় এগিয়ে, সবার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি ইকুয়ালি পাওয়া যাচ্ছে। তো এটা একটা বিষয়, এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে হয়তো আপনি বা আপনারা এগিয়ে থাকবেন বা ছাত্রছাত্রীকে এগিয়ে রাখতে পারবেন আপনারা। আমাদের এটুকুই বলার, কিছু কিছু বিষয় আমরা ক্লারিটি হয়তো অনেক সময় আসে না আমাদের, বা অনেকে আমরা এমনও দেখেছি যে একটা ছেলে ভর্তি হলো, 3 মাস পড়ার পর সে রেজিস্ট্রেশন আগে তার মনে হচ্ছে যে না এটা আমার ভালো না, কারো কথা শুনে তো চেঞ্জ করে নিচ্ছে, বাট আবার পাস করার পরে মনে হচ্ছে না আমি যেটা ছিলাম সেটা ভালো। এই বিষয়গুলো যেন কারোর কাছে না ঘটে, বা সবাই যেন একটা ক্লারিটি থাকে সব ট্রেড অনুযায়ী। আমরা আগামী দিনে আসবো, আমরা মেকানিক্যাল নিয়ে কথা বলবো, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে সার্ভেয়ার যা যা আছে ট্রেড ডিপ্লোমায়, চেষ্টা করবো সবটা কভার আপ করার। আমরা প্রত্যেকটা এপিসোড থেকে আসার চেষ্টা করবো একটা স্বচ্ছ ধারণা দেওয়ার, এবং সেখান থেকে যেন অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা ট্রেড সম্পর্কিত এবং তার পরবর্তী পর্যায় সম্পর্কিত একটা স্বচ্ছ ধারণা পায়, এটাই আমাদের উদ্দেশ্য। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের আগামী দিনের জন্য শুভকামনা থাকলো। আমরা পরবর্তী এপিসোডে আবার আপনাদের সঙ্গে আসবো নতুন কোনো আলোচনায়। ধন্যবাদ।